আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় শ্রোতা দর্শক ভাই বোনেরা, যখন আমাদের রমাদান মাস আগমন করে তখন আমাদের সমাজে সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে একটি হাদিস প্রচারিত হয়। সে হাদিসটা হচ্ছে এমন যে, মান বাল্লাগান নাস বিশাহরি রমাদান হারামাহু আলান নার। কেউ যদি রমাদান মাসের আগমনের বার্তা কাউকে মানে আগে আগে দিতে পারে, অর্থাৎ কেউ বলল যে অমুক তারিখে রমাদান মাস, এই সংবাদটা কেউ যদি কাউকে দিতে পারে আগে, তাহলে তার জন্য জাহান্নাম হারাম। এই হাদিসটা মানে এটাকে হাদিস বলে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতেও আমরা প্রচারিত হতে দেখি, এবং মানুষ মনে করে আমি যদি প্রথম সংবাদটা দিতে পারি যে অমুক তারিখে রমাদান, তাহলে তো আমার জন্য সুসংবাদ। দর্শক শ্রোতা, এই অনেকের জিজ্ঞাসা এটা ঠিক কিনা, এই হাদিসটা সঠিক কিনা, এবং সমাজের বহু মানুষ এই একটা সমস্যাতে এবং মানে বিষয়ে জড়িত আছে। তো সেটাই আমরা আজকে বলবো এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। এই হাদিসগুলো নির্ভরযোগ্য কিতাবগুলোতে লিপিবদ্ধ আছে। ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সঠিক শুদ্ধ হাদিসগুলো রচনা করেছেন, এবং মওযুআত এবং যায়ীফা হাদিসগুলোকেও মুহাদ্দিসিনে কেরাম লিপিবদ্ধ করে গেছেন। এখন আমরা যদি এই সকল হাদিস বা মুহাদ্দিসিনে কেরামদের কিতাবগুলোকে ঘাটাঘাটি করি, অনুসন্ধান করি, তাহলে দেখতে পাই যে এই যে হাদিসটা বললাম, মান বাল্লাগান নাসা বিশাহ রমাদান হারামাহু আলান নার, এই ব্যাপারে হাদিসটা বলা হয়েছে, এই রকমের কোন হাদিস, একত নির্ভরযোগ্য কোন হাদিসের ভান্ডারে এরকম কোন হাদিস নাই। দ্বিতীয়ত, এমনকি যে সকল উলামায়ে কেরাম মওযু, জাল হাদিস এবং দুর্বল হাদিসের গ্রন্থ রচনা করেছেন, সেই সকল কিতাবগুলোতেও পাওয়া যায় না। তার মানে এই হাদিস, এরকমের কোন হাদিসের ভিত্তি কোরআন হাদিসে কোথাও পাওয়া যায় না। সুতরাং আমরা এরকম একটি হাদিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, সেরকম একটা কথা তার দিকে নিসবত করে বলা যে রাসূল বলেছেন, এটা একটা মহা অন্যায়, কবিরা গুনাহ। কারণ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেউ যদি জেনে শুনে ইচ্ছায় তার ব্যাপারে মিথ্যা কথা বলে যে রাসূল এটা বলেছে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি, তাহলে সেই জন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। তাহলে কত বড় ওয়াইদ আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা কথা যদি কেউ বলে। তাহলে আমরা যদি এমন কথা বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, তাহলে মিথ্যা কথা। আর রমাদান মাসের আগমন, এটা তো মাসের, চাঁদের মাসের সাথে নির্দিষ্ট। চাঁদের মাস যখন এটা আমরা জানবো, সেটা তো আর অগ্রিম জানা যায় না, চাঁদ দেখার পরে জানা যায়, তাই না? তাহলে এটা কিভাবে বলা যায় যে অমুক তারিখে রমাদান? একটা আন্দাজ অনুমান করা যায়, সেটা হইতে পারে। কিন্তু তারপরেও এমন একটি কথা যে রমাদান মাসের কথা সংবাদ দিতে পারলে জাহান্নাম হারাম হবে, এটা তো একটা সত্য কথা, যে কথার একটা অথেন্টিক দলিল এবং সুপ্রমাণিত কথা আসতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। সেটা যদি না থেকে থাকে, তাহলে তো রাসূল সাল্লামের ব্যাপারে মহা অন্যায় এবং মিথ্যা জুলুম এর কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এরকমের মিথ্যা বানোয়াট কথা থেকে, প্রচার করা থেকে নিজেও বিরত থাকার আল্লাহ তৌফিক দান করেন, অন্যদেরকেও বুঝাবার এবং সঠিক কথা বলার তৌফিক দান করেন। আমিন।